ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে বসে এনটিভির পর্দায় এই মুহূর্তে দেখছেন সাহারির বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদউ على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون. ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون. صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠে খুব সুন্দর একটি তেলাওয়াত। এ পর্যায়ে আমরা শুনব তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। যে যেখান থেকে দেখছেন সকলকে আজকের এই তাফসীর শোনার আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা তিলাওয়াত শুনেছেন। আজকে আমরা যে আলোচনা করব, আলোচনাটি হলো সূরাত ইউসুফের 108 এবং 109 নম্বর তাফসীর। আপনাদের সকলকেই এই জিনিসটি জানা থাকার কথা, সেটি হলো
সূরাত ইউসুফ একমাত্র সূরা যেই সূরাটি একসাথে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। আর যত সূরা 114টি সূরার ভিতরে প্রথমে যে কমপ্লিট একটি সূরা নাজিল হয়েছিল সেই সূরাটি ছিল সূরাতুল ফাতিহা। আর অন্যান্য সূরার আয়াতাংশ কয়েকটা আয়াত, ধরুন 100-200 আয়াত থাকলে প্রায় অনেক দিন যাবৎ বিভিন্ন পর্বে পর্বে এই আয়াতগুলি নাজিল হয়। আর সূরাত ইউসুফ হলো সাহাবায়ে কিরাম একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে পূর্বের নবীদের কিছু কাহিনী শোনান। এ হলো একটি শানে নজুল। আরেকটি শানে নজুল রয়েছে, সেটি হলো মক্কার কাফির বেঈমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকে দেওয়ার জন্য, যে তিনি যে নবী হলে তো এগুলো জানার কথা, আর সেই নবী দাবি করতেছে। সব নবী এসেছে মিশর, সব নবী এসেছে ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক এলাকায়, আর উনি এখানে মক্কার এই জায়গায় এসে নবী দাবি করছেন, নিশ্চয়ই এটা সঠিক নবী হবে না। যদি উনি এই প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে বোঝা যাবে যে আসলে নবী। ইহুদিরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি নবী হন তাহলে বলেন তো ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইদের কি ঘটনা ঘটেছিল, ইয়াকুব আলাইহিস সালামের সম্পর্কে আপনি কিছু কি জানেন? এই প্রশ্ন যখন করা হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন এই পুরো সূরা ইউসুফটা দিয়ে। এই পুরা সূরা ইউসুফ এক ফুল সূরাটি একসাথে নাজিল হয়ে গেল, সুবহানাল্লাহ। আমরা হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা জানি। মুসা আলাইহিস সালামের ঘটনা সূরা বাকারা অর্থাৎ প্রথম পারা থেকে শেষ শুরু করে প্রায় সব পারার ভিতরেই প্রায় মুসা আলাইহিস সালামের ঘটনা। পুরো কোরআন শরীফ জুড়ে এখানে একটু ওখানে একটু ওখানে একটু এভাবে করতে করতে প্রায় পুরো কোরআন জুড়েই কিন্তু মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে। কিন্তু একমাত্র ওয়ান ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, যেই ঘটনাটি রয়েছে একটি মাত্র সূরা, সেটি হলো সূরাত ইউসুফ। তো আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হলো ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আছেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আছেন। তো যেহেতু জেলখানায় আছেন, যেহেতু তিনি নবী, এই পৃথিবীতে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন, এই জন্য তিনি জেলখানায় বসে থাকেন নাই। তিনি জেলখানায় বন্দি থেকেও বসে থাকেননি। তিনি জেলখানার ভিতরে যে সমস্ত কয়েদি ছিল সেই কয়েদিদের ভিতরে আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ শুরু করে দিলেন, সুবহানাল্লাহ। এইভাবে এই পৃথিবীর অনেক আলেম, অনেক বড় বড় মুজাহিদ জেলখানায় থেকেই কিন্তু দাওয়াতি কাজ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জেলখানায় কাজ করেছেন, দাওয়াতি কাজ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলখানায় দাওয়াতি কাজ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা জেলখানার ভিতরে কাজ করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি জেলখানার ভিতরে কাজ করেছেন। এবং বর্তমানেও পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত উলামায়ে কিরাম জেলখানার ভিতরে বন্দী রয়েছেন তারা কিন্তু জেলখানায় আল্লাহর দ্বীনের কাজ করে যাচ্ছেন। এই সুন্নাত স্বাভাবিক মানুষের সুন্নাত না, এই সুন্নাত হচ্ছে নবীদের সুন্নাত, বিশেষ করে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে কয়েদিদের সাথে সুন্দর আচরণ করেছেন, তাদেরকে বিভিন্ন কথা শুনেছেন। বিশেষ করে তিনি যে স্বপ্নের ব্যাখ্যাটি জানতেন, এই ব্যাখ্যাটি জানার কারণে কয়েদিরা যারা এই বিভিন্ন স্বপ্ন দেখত, হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাদের এতটা আস্থাভাজন হয়ে গিয়েছিলেন, বিকেলবেলায় জেলখানায় যখন একটু পায়চারি করার জন্য সুযোগ দেয়, সকলে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে জড়ো হয়ে যেতেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে তার কিতাব থেকে, রব্বুল আলামিন থেকে প্রদত্ত বিভিন্ন নসিহত তাদেরকে শোনাতেন। বিশেষ করে তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন। তো কয়েদিরা বিভিন্ন টেনশনে থাকতেন, মা রয়েছে বাড়িতে, স্ত্রী রয়েছে বাড়িতে, পুত্র রয়েছে, বিভিন্ন স্বপ্ন দেখতেন। তখন ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলতেন, ভাই ইউসুফ, আমি তো আজকে রাতে এই স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নটার কী হবে? তখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন। প্রিয় দর্শক, আমাদেরকে বুঝতে হবে, জানতেও হবে, এটা জেনে রাখা ভালো যে শুধুমাত্র নবীদের স্বপ্নই সত্য, আর অন্য কোনো মানুষের স্বপ্ন কিন্তু সত্য না। আমরা এখন যত স্বপ্ন দেখি, আমি স্বপ্নে দেখলাম আমেরিকায় ঘুরে টুরে আসছি, সেখানে ঘুরতেছি, আসলে কি আমি আমেরিকায় গিয়েছি? না। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখছি ইসমাইল, তোমাকে আমি জবহ করছি, তুমি কি, তোমার মতামত কি? আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পরবর্তী পর্যায়ে নবী বানিয়ে দিয়েছিলেন। যেহেতু নবী হবেন, ছোটকাল থেকেই তার এই নবীর যে সফটওয়্যার তার ভিতরে ইনস্টল করা থাকা, তিনি বলছেন, ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আব্বু, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি সেটা পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। এই যে দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন কিন্তু সত্য, নবীদের সকল স্বপ্ন সত্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম যত স্বপ্ন দেখেছেন সব সত্য, এবং তিনি যে স্বপ্নের ব্যাখ্যাগুলি করতেন এগুলোও সত্য ছিল। প্রিয় দর্শক শ্রোতা, তো তিনি যখন এই দাওয়াতের কাজ করতেন,
এই দাওয়াতি কাজ করতে গিয়ে তিনি বলতেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আজকে জেলে বন্দি তাতে কি হয়েছে, আমার কাজই তো হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য দাওয়াত দেয়া। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমার কাজ হচ্ছে দ্বীনের দাওয়াত দেয়া। সেটা জেলের বাইরেও হতে পারে, সেটা জেলের ভিতর হতে পারে। এই জেলের ভিতরে কয়েদিদেরকে তিনি আল্লাহর দ্বীনের পথে নিয়ে আসলেন। তিনি ইসলামের কথা বলতে বলতে ম্যাক্সিমাম মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, এই সংবাদ কিন্তু চলে গেল আজিজ মেসরের কাছে। আজিজ মেসর স্বপ্ন দেখলেন যে 7টি মরা গাভী তাজা গাভীকে খেয়ে ফেললো। এই যে কঠিন একটা স্বপ্ন, এর তাবির কী হবে? উনি চতুর্দিকে লাগালেন যে এর তাবিরই কেউ বলতে পারলো না। তখন উনি জানতে পারলেন যে জেলখানার ভিতরে একজন কয়েদি আছে যিনি এই স্বপ্নের তাবির বলতে পারেন। তো তখন এই হজরত ইউসুফ আলাইহিস সালামের কাছে এই প্রস্তাব পেশ করা হলো যে এই তাবিরটা বলে দেবেন। তো ইউসুফ আলাইহিস সালাম কিন্তু তখন এই তাবির বললেন, এবং এর যে তাবির বললেন যে এখানে বেশ কয়েক বছর হবে খরা হবার কারণে আরব দেশে হবে না, ফসলাদি হবে না। সুতরাং সেই খরার সময় ফসলাদিকে প্রিজার্ভ করে রাখতে হবে। প্রিজার্ভ করে রেখে এরপরে বাকি সময়ে রেশনের মাধ্যমে যদি বন্টন করা যায়, তাহলেই শুধু এই জনগণকে ফুডের ব্যাপারে তাদেরকে নিশ্চিত করা যাবে। তো এই যে পরিকল্পনা পেশ করলেন, তখন আজিজ মেসর চিন্তা করলেন যে এই লোকটাকে তো আমার দরকার, এই লোকটাকে ওখানে না রেখে তাহলে তাকেই এই দায়িত্বটা দেই। ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রস্তাব পেশ করা হলো। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমাকে যেই অপবাদে আমাকে এখানে আনা হয়েছে, আমি যেই অপবাদের কারণে আজকে জেলখানায়, আমি এই অপবাদ নিয়ে আমি জেলখানা থেকে বের হব না। তো ইউসুফ আলাইহিস সালামের এই প্রশ্ন যখন তিনি করলেন, তখন তো তারা বেকায়দায় পড়ে গেল। তখন জুলেখা কিন্তু তার ভুল স্বীকার করেছিল যে এই যে আমি যে তাকে অপবাদ দিয়েছি, এই অপবাদটা আসলে সঠিক ছিল না, ভুল ছিল। আমি তার প্রতি মোহগ্রস্ত হবার কারণে আমি তাকে জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য, তাকে ভোগ করার জন্যই আমি এই সকল নীল নকশা এঁটেছিলাম। আসলে ইউসুফের দোষ না, আর দোষ হলো আমার। আপনারা সকলেই জানেন ছোট্ট শিশু বাচ্চা যে কথা বলতে পারে না, সেই শিশু বাচ্চাকে কিন্তু বলে দিয়েছিল ইন কানা কামিসু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ওয়া ইন কানা কামিসু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এর মানে হলো যে জামার সামনের ভাগ যদি থাকে ছেঁড়া, তাহলে দোষ ইউসুফের, আর যদি পিছনের দিকে ছেঁড়া থাকে তাহলে দোষ হবে এই জুলেখার। দেখা গেল জামার পিছনের ভাগ ছেঁড়া, অর্থাৎ উনি যখন দৌড় দিয়েছিলেন, সুবহানাল্লাহ, তিনি যখন দৌড় দিয়েছিলেন, এই দৌড় দেওয়ার সময় 7টি দরজা বন্ধ ছিল। তো উনি কী করবেন চিন্তা করলেন যে আমার সামনে দরজা পর্যন্ত কয়েক ফুট জায়গা তো আছে, কমপক্ষে এতটুকুন আমি দৌড় দেই। উনি এতটুকুন দৌড় দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপার কৃপায় কী করে দিয়েছেন, একেবারে দৌড় একটা একটা করে প্রতিটি দরজা খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, তো ইউসুফ আলাইহিস সালামের এই জেলখানার ভিতরে থেকে তিনি যে দাওয়াতি কাজ করলেন, এখান থেকে শিক্ষা হলো যে এই পৃথিবীতে এখনও যদি কেউ জেলখানায় যায়, তার দাওয়াতি কাজ বন্ধ থাকবে না। প্রত্যেকটা মুসলিম হচ্ছে দাওয়াতি কাজের জন্য কাজ করবে, এবং তারা রব্বুল আলামিনের প্রশংসা করবে, এবং দলিল ভিত্তিক কি করবে, দাওয়াত দিবে। আন্দাজি দাওয়াত দিবে না, কোরআন হাদিসের রেফারেন্স পেশ করে করে দাওয়াত দিবে। এরপরে আল্লাহ বলছেন যে মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা, আমি এর পূর্বে অনেক নবী প্রেরণ করেছিলাম, তাদেরকে আমি ওহী করেছিলাম। আফাল মাসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকাবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি দেখে নাই যে আমি আদ সামুদ সহ বড় বড় জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি তাদের অপরাধের কারণে। ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকওয়া ফালা তাআকিলুন, যারা তাকওয়ার এই গুণ অবলম্বন করবে তাদের জন্যই সর্বশেষ পরিণতি, ভালো পরিণতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে আজকের ঘটনা শুনলাম, সবরের বিষয়ে, এরপরে দাওয়াতের বিষয়ে, সর্বশেষ আমরা তাকওয়ার বিষয়ে শুনলাম। আফালা তাআকিলুন, আল্লাহ পাক কোরআন নাজিল করে বলছেন, এরপরেও কি কোরআনে এত নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এইভাবে বিস্তারিতভাবে কোরআনে বলার পরেও তোমরা কেন এখনও অনুধাবন করছো না? আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুধাবন করে এর প্রতি আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্বে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, পথহারা এক পথিক আমি,
চাই যে পথের দিশা, ও দয়াময় আধার কেটে ঘুচাও মানিশা। পথহারা এক পথিক আমি, চাই যে পথের দিশা, ও দয়াময় আধার ঘুচে ঘুচাও মানিশা। তোমার পথের পথিক আমি, করো সুপথগামী, তোমার প্রেমের খুশবু ছাড়া চাই না কিছু আমি। আমি শুধু চাই, হতে চাই দিনের পথের চাষা, ও দয়াময় আধার কেটে ঘুচাও মানিশা। পথহারা এক পথিক আমি, চাই যে পথের দিশা, ও দয়াময় আধার কেটে ঘুচাও মানিশা। আধার কালো জীবনটাকে দিলাম তোমায় সঁপে, পরপারে চাই গো যেতে তোমায় জপে জপে। আধার কালো জীবনটাকে দিলাম তোমায় সঁপে, পরপারে চাই গো যেতে তোমায় জপে জপে। তোমার দয়ায় বেঁচে আছি, অশেষ তোমার মায়া, তাই তো শুকুর করতে জারি ব্যস্ত আমার কায়া। তোমার রহম করব প্রকাশ, নেই জানা নেই ভাষা, ও দয়াময় আধার কেটে ঘুচাও মানিশা। পথহারা এক পথিক আমি, চাই যে পথের দিশা, ও দয়াময় আধার কেটে ঘুচাও মানিশা। ও দয়াময় আধার কেটে ঘুচাও মানিশা। ও দয়াময় আধার কেটে ঘুচাও অমানিশা। প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে প্রতিদিনের নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে দান সদাকার গুরুত্ব। আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীনকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানদের সাথে প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি গোলাম কবির আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন আরেকজন আলেমে দ্বীন জনাব মাওলানা হাফেজ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। দান সদাকা ইসলামের একটি বিরাট পাঠ। এটা অনেক সওয়াবের কাজ, যেই সওয়াব অফুরন্ত সওয়াব, যার কোনো শেষ মুমিন জীবনের নাই। এই দান সদাকার মাধ্যমে একটা মুমিন ব্যক্তি জান্নাত হাসিল করতে পারে। এই দান সদাকার মাধ্যমে একজন মুমিন ব্যক্তি পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা অর্জন করতে পারে। এই দান সদাকার মাধ্যমে পারিবারিক বন্ধনটা, আত্মীয় স্বজনের বন্ধনটা দৃঢ়তা তৈরি হতে পারে। সুতরাং এই দান সদাকা, আজকে যে বিষয়টি আমরা আলোচনায় এনেছি, আসুন আমাদের মেহমানদের কাছ থেকে এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনি। জি মাওলানা মুফতি গোলাম কবির আল আজহারি সাহেব, আপনার কাছে আমি জানতে চাই যে দান সদাকা ইসলামের একটি বিরাট পাঠ, ইসলামের একটি বিরাট সাবজেক্ট, আর ইসলামে এর যে গুরুত্ব রয়েছে এই বিষয়টি যদি আপনি দর্শকদের জন্য বর্ণনা করেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। একটি চমৎকার বিষয় আপনি উপস্থাপন করলেন
যে ইসলামে দান সাদাকার গুরুত্ব, এবং চলছে রমজান মাস, রমজান মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান সাদাকার গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় আরও অনেক বৃদ্ধি করে থাকেন, আমরা জানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে তিনি সৃষ্টি করলেন, এই সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধনী এবং গরিব সৃষ্টি করেছেন। কাউকে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা নেবেন, আবার কাউকে কম দিয়ে পরীক্ষা নেবেন, ধৈর্য ধারণ করতে পারে কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, যদি আমরা কোরআনুল কারীমের দিকে তাকাই, যে একবারে কোরআনুল কারীমের ভূমিকার পরপরই সূরা আল বাকারার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ঈমানদার যারা, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা, তাদেরকে আমি যা রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা আমার রাস্তায় খরচ করে ব্যয় করে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, যে তোমাদের কি হলো যে তোমরা কেন আল্লাহ পাকের রাস্তায় দান করছো না। অথচ ওয়ালিল্লাহি মিরাসুস হ্যাঁ, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশ এবং জমিনে যত ধন সম্পদ রয়েছে সবগুলোর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আকাশ এবং জমিনের ধন সম্পদের যাবতীয় চাবিকাঠি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি যাকে চান রিজিক বাড়িয়ে দেন, যাকে চান রিজিককে সংকুচিত করে দেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম। এই জন্য বিশেষ করে রমজান মুবারকে দান করা, এবং এই রমজান মুবারক আমাদেরকে কিন্তু দান করা শেখায়। কারণ আমরা যেহেতু সিয়াম সাধনার মাধ্যমে সারাদিন আমরা না খেয়ে থাকি, সেই সেহরি থেকে নিয়ে শুরু করে ইফতার পর্যন্ত আমরা না খেয়ে থাকি। তো এটার মধ্যে একটা উপলব্ধি কিন্তু আছে, একটা উপলব্ধি আছে যে যারা অসহায়, এতিম, অনাথ, বিধবা, মিসকিন, যারা তারা যে সমাজে ক্ষুধার্ত ব্যক্তি, সমাজে যারা ক্ষুধার্ত বস্ত্রহীন ব্যক্তি, বস্ত্রহীন ব্যক্তি যারা কিভাবে রাস্তার আইল্যান্ডের উপরে রাত যাপন করে, এবং যারা বিভিন্ন জায়গায় খাবার দাবার পাচ্ছে না, খাবার অভাবে বিভিন্ন দেশে মানুষ মারাও যাচ্ছে, যে তাদের অবস্থাটা কি, এটা কিন্তু আমরা সিয়াম সাধনার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের অবস্থাটা কেমন ছিল, রমজান মুবারকে দানের অবস্থাটা এমন ছিল যে প্রত্যেক রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন। আগমন করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের অবস্থাটা বেড়ে যেত, এমনভাবে বেড়ে যেত যে সেটা হচ্ছে এই বায়ু যেরকম ঝড় তুফান প্রবাহিত ঝঞ্ঝা বায়ু, আপনি সিডর বলেন, আইলা বলেন, যেটাই বলেন না কেন, এর থেকে আরও বেশি অনেক গুণ বেড়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের অবস্থাটা। তো এটা মিনার রিহিল মুরসালা, যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে। তো এই জন্য রমজান মুবারকে অবশ্যই আমরা দান খয়রাত করব। ইফতার হচ্ছে রমজান মুবারকে দান করার একটি বিশেষ মাধ্যম, এবং এই দান করার মাধ্যমে কি হয় জানেন, এই দান করার মাধ্যমে, দান খয়রাত করার মাধ্যমে আমাদের আপনাকে আমি যেহেতু ইফতারির কথা আনলে, দেখেন আমাদেরকে মানুষ যখন দাওয়াত দেয় আমরা দেখতে পাই হরেক রকম ইফতারি, প্লেটে ধরে না, এত রকম 15 রকম 20 রকম আইটেম দিয়ে একটা মানুষ ইফতারের সময় কতটুকুন খেতে পারে, কিন্তু দিচ্ছে। কিন্তু তার পাশেই দেখা যাচ্ছে অসংখ্য অনাথ, অসংখ্য দারিদ্র ব্যক্তি সামান্য ইফতারি করবে, একটু সামান পাচ্ছে না, একটু খাবার পাচ্ছে না। তাহলে এই মানুষকে দাওয়াত দিয়ে 20 রকম আইটেম এই যে আয়োজন করে সামাজিক অনুষ্ঠান, সামাজিকতা দেখানো হচ্ছে, কিন্তু তার চাইতে ওই গরিবের জন্য যদি একটু ভাগ দিয়ে দিতাম, তাহলে ওটা কি আরও বেশি মূল্যায়ন? এটা অবশ্যই আরও বেশি মূল্যায়ন হতো। কারণ এই যারা পাচ্ছে না ইফতার করার জন্য, একটা দুইটা আইটেম যারা পাচ্ছে না, 2-1টি আইটেমও পাচ্ছে না, কিন্তু ওই জায়গায় 20, 30, 25 রকমের আইটেম দেওয়া হচ্ছে। কিন্তু আশেপাশে যদি অবক্তা যদি থেকেই থাকে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের ধমকির মধ্যে পড়ে যেতে হবে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তি নিজে পেট পুড়িয়ে খেয়ে শুয়ে থাকলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা 3 বার রিপিট করেছেন। হ্যাঁ, ওই ব্যক্তি ঈমানদার নয়, নিজে পেট পুড়িয়ে খেয়ে শুয়ে থাকলো, তার প্রতিবেশীরা অনাহারে থাকলো, সে কখনো ঈমানের দাবি করতে পারে না। এই জন্য দান করা হচ্ছে আমাদের ঈমানের দাবি, ঈমানকে কমপ্লিট করার জন্য দান করতে হবে। সুন্দর বলেছেন। যে আপনার কাছে আসবো, যে দেখুন সূরা আলে ইমরানের মধ্যে একটি আয়াত রয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক ওই জান্নাতের দিকে ধাবমান হতে বললেন, যে জান্নাতের ব্যাপ্তি হচ্ছে আকাশ এবং জমিনের চাইতেও বেশি।
আর এই যারা ধাবমান হবে, জান্নাত প্রাপ্ত হবে, আল্লাহ যাদের জন্য জান্নাত বানিয়েছেন তারা হচ্ছে মোত্তাকি। আর মোত্তাকিদের গুণাবলী হচ্ছে মহতারাম আয়াতের একেবারে কোরআনের শুরুতেও কিন্তু মোত্তাকিদের গুণাবলী হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর এই আয়াতের পরেও কিন্তু আল্লাহ পাক বলছেন মুমিনে মোত্তাকি তার ডেফিনেশন হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যে চারটি বিষয় বলেছেন মোত্তাকির গুণাবলী, এই চারটিই কিন্তু রমজানের শিক্ষা। আপনি যদি এই বিষয়ে কোনো কথা বলেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। এই রমজান মাসে দান সৎকার গুরুত্ব দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে একটি আয়াত বলেছেন, সেটি হচ্ছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের উদাহরণ এই যে ব্যক্তি একটি বীজ বপন করলো, সেই বীজ থেকে 60টি ডাল উৎপাদিত হলো, প্রত্যেকটি ডালে 100টি শস্যদানা উৎপাদিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে চাইলে তার চাইতে অনেক অনেক গুণ নিয়ামত বাড়িয়ে দিতে পারে, 700 গুণ। জি, দানের ফজিলত, দান ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমর্থনে সহিহুল বুখারীতে 2 নম্বর অধ্যায়ের 7 নম্বর পরিচ্ছেদে 13 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সেই নিজের জন্য সেইটাই পছন্দ করবে যা অন্যজনের জন্য পছন্দ করে। অর্থাৎ আমার জন্য যেটা ভালো লাগবে আমি আমার অন্য জন্য ভাইয়ের জন্য সেই জিনিসটা পছন্দ ওইটাই করব। পছন্দ আমি যদি ভালো খাওয়া পছন্দ করি আমার অপর ভাইয়ের জন্য কিন্তু মুমিন ভাইয়ের জন্য আমার সেটাই পছন্দ করতে হবে। আমি ভালো পোশাক টোশাক যদি ভালো থাকা এগুলি যদি পছন্দ করি তাহলে এই হাদিসের অনুযায়ী অপরের জন্য ঠিক সেই জিনিসটি কামনা করতে হবে। ওইটাই তাহলে আমার সাধ্য মোতাবেক আমার সেই চেষ্টাও করতে হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। আমাদেরকে বুঝতে হবে আমরা এমন, এখন যেহেতু ঈদ আসতেছে সামনে, আমরা এমন বস্ত্র এমন কাপড় অন্যকে উপহার দিব যেটা আমার পছন্দ হয় কিংবা ওর পছন্দ হয়। আমরা এমন কাপড় এমন বস্ত্র উপহার দিব না যেটা আমারও অপছন্দ হয় কিংবা তারও অপছন্দ হয়। সুতরাং উভয়ের পছন্দ মতো আমরা অন্যকে উপহার দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে এই হাদিসের মূল বক্তব্য। আরেকটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 দিফিন। যারা আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহ তাআলা তাদের আমলনামায় 700 গুণ নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কোনো বান্দার প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দেন তাহলে কোনো ছোটখাটো নিয়ামত প্রদান করবেন না, অবশ্যই আল্লাহ তাআলা এমন নিয়ামত প্রদান করবেন যা বান্দার কল্পনার বাইরেই। আরেকটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনফিক ইয়া আদম ইয়া ইবনে আদম উনফিক আলাইক। হে আদম সন্তান, তুমি দান করতে থাকো আমিও তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মেহমানরা করতেছেন, তা হচ্ছে দান সদাকার গুরুত্ব। জি, আপনি বলতেছিলেন যে আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইহি। এই হাদিসটা আপনি বলেছেন যে হে আদম সন্তান, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা তোমরা দান করো, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। জি, এখান থেকে যদি আপনি শুরু করেন। আমরা দান করতে যাব, সুতরাং দান করার মধ্যে আমাদের কিছু নিয়ম নীতি রয়েছে। এই দান করার আমার হকদার কারা, এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون। এই আয়াত থেকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমার পরিবার পরিজন কিংবা আমার অধীনস্থ যারা রয়েছে ওরা তো আমার আন্ডারে রয়েছে, নিকটবর্তী রয়েছে। এরপরে আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাব অনটন রয়েছে বা প্রয়োজন রয়েছে ওদেরকে আমার দানার হাতটা বাড়িয়ে দিতে হবে। সবচাইতে প্রায়োরিটি পাবে আত্মীয় স্বজনের ভিতরে যারা অভাবগ্রস্ত। এরপরে আপনার প্রতিবেশী। এখন তো আমরা দেখতে পাচ্ছি আমরা নিয়মিত আপনার পোশাক আশাক খাওয়া দাওয়া সব ঠিক আছে, কিন্তু আমার প্রতিবেশী কোন অবস্থায় আছে আমরা জানি না। আমাদের আত্মীয় তো অনেকে দেখা যায়, এক ভাই খুব ধনী, সে তার ফ্যামিলি নিয়ে খুব আরামায়েশ আছে, আর একজন গরিব খাবার পায় না, তার দিকে খবরও রাখেন। আমাদের সমাজে এরকম অসংখ্য নজির আছে, অসংখ্য দেখতে পাই।
শুধু একটা বিষয় আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে কোনো ব্যক্তির কাছে আমরা যদি কর্জে হাসানার জন্য আমরা একটু হাত পাতি, তাহলে এটাও দেওয়া হয় না। এটা এখন এটা লাভের বিনিময় দেওয়া হয়, কর্জে আবার দিয়ে হাসানা মনে করে যে আমি বিরাট উপকার করলাম, তাকে ঠেকাই দেওয়া হয়। জি জি, এখন কর্জে হাসানা আমাদের কাছ থেকে দিন দিন একেবারে বিলুপ্ত কমে হয়ে যাচ্ছে, গেছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার ফলে অন্যদিকে সুদের প্রচলন দিন দিন। অথচ আল্লাহ পাক বলেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান কারদান হাসানান হাসানান ফালাহু আশরু আমসালিহি। আমসালিহা। এর কারণে দিন দিন সুদের প্রচলন দিন দিন বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে এর জন্য দায়ী আমরাই। তারপরে আপনি বলতে চাচ্ছেন, সুন্দর একটা পয়েন্ট আপনি নিয়ে আসছেন, যে সুদ চালু হওয়ার পিছনে কর্জে হাসানা না থাকা। না থাকা। আল্লাহ আল্লাহ, আচ্ছা আল্লাহ পাক কি বিধান দিল আর আমরা কি করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, এরপরে আমরা বিভিন্ন খবরে কাগজে দেখতে পাই বিভিন্ন অসহায় কিংবা ঋণগ্রস্ত ব্যক্তিদের, তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত। কিন্তু প্রথমে অন্যান্য আয়াত রয়েছে, আমার পরিবার, আমার আহাল যারা রয়েছে তাদেরকে আমাকে আগে বাঁচাতে হবে। যেমন নাকি আল্লাহ তাআলা একটি আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি বাঁচো, এরপরে তোমার পরিবার আহাল যারা রয়েছে তাদেরকে বাঁচার, জাহান্নামের আগুন থেকে আগুন থেকে বাঁচার চেষ্টা করো। তাহলে নিজের আত্মীয় স্বজনের ভিতরে দারিদ্রতার কারণে যেন জাহান্নামে না হয়ে যায়, জি জি, যেন খারাপ কাজে ধাবমান না হয়, এজন্য নিজের আত্মীয় স্বজনকে নিজের সাধ্য মোতাবেক সাহায্য সহযোগিতা করে, উপকার করে, তাদের প্রয়োজনে পাশে থাকে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে, অন্যায় থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, এটাই কারণ অভাব হচ্ছে মানুষকে কুপুরের দিকে ধাবিত করে। জি জি জি, এর জন্য দায়ী আমরা। আমরা যদি কর্জে হাসানা না দিই তাহলে এর জন্য আমরাই গুনাহগার হব। অন্তত কর্জে হাসানা দিতে না পারলে আমার সামর্থ্য অনুযায়ী অন্তত পরামর্শ দেওয়া হলো, ওনাকে একটু সাহায্য করা, এটা হচ্ছে উত্তম কাজ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে অত্যন্ত মূল্যবান দুটি তথ্য আজকে বের হয়ে এসেছে। তা হচ্ছে কর্জে হাসানা না থাকার কারণে সুদের প্রবৃত্তি বেড়ে যায়, আর একটা হচ্ছে এই যে মানুষ অভাবের কারণে কুফরির দিকে ধাবমান হয়। আল্লাহর রসুলের কথা, আসলে ইসলাম আমাদের যা দিয়েছে, আমরা মুসলমানরা ইসলামকে আসলে যদি মানতে পারতাম, আমরা আসলে নামে মুসলমান হয়ে গিয়েছি। জি মহতারাম, আপনার কাছে খুব সুন্দরভাবে আমাদের ছোট ভাই বলছিলেন যে দান সদাকার গুরুত্ব। আর আমি তো কোরআনের দুটি আয়াত বললাম যে মুত্তাকি যাদের জন্য আল্লাহ জান্নাত দিবে, তাদের গুণাবলী কিন্তু আপনি যে বলেছেন সূরা বাকারা প্রথমে, তাদেরও কিন্তু মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন তাদের ডেফিনেশন, ওখানেও কিন্তু মুত্তাকির ডেফিনেশন 4টি গুণের কথা আল্লাহ বললেন। জি, দান এবং খায়রাত আর যাকাত, এই ব্যাপারটা নিয়ে একটু টাচ করতে চাই যে আমাদের সমাজে এটা নিয়ে কিছুটা ভুল বুঝাবুঝি আছে। যেমন মনে করেন আমাদের সমাজে মানুষ একরকম বুঝে থাকে যে জাকাত, ফরজ জাকাত আদায় করে দিলাম, ওয়াজিব ফেতরা আদায় করে দিলাম, আর কোনো দান করা লাগবে না। এই যে ভুল বুঝটা, এটা ঠিক না, এটা ঠিক নয়। আপনি ফরজ জাকাত আদায় করবেন, ওয়াজিব তারপরে ফেতরা আপনি আদায় করবেন, এগুলিতে আদায় করবেনই, এবং এগুলি ছাড়াও কিন্তু আরও অনেক ফরজ দান রয়েছে। আপনার পরিবার পরিজনের জন্য দান করতে হবে, পাড়া প্রতিবেশীর জন্য দান করতে হবে, আত্মীয় স্বজন যারা রয়েছে, নিকট আত্মীয় স্বজন, ওয়াত ইজাল করবো হাক্কা, এরকমভাবে আপনাকে এগুলি ছাড়াও এবং দিন ইসলামের বিভিন্ন প্রয়োজনে আপনাকে অবশ্যই ফরজ জাকাত ছাড়াও আরও ফরজ ওয়াজিব দান আপনার জন্য রয়েছে। এটা পরিবেশ পরিস্থিতি সিচুয়েশন আপনাকে বলে দিবে। ওটাও তো ফরজ, ওটাও ফরজ, একটা নির্দিষ্ট অঙ্ক হারে ফরজ, আর একটা অনির্দিষ্ট, ওটাও অনির্দিষ্ট হবে, এটা কিন্তু ফরজ। যেহেতু আল্লাহ বলেছেন আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, তারপরে এই অন্যান্য হয়তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অনেক কথা বলেছেন এই ব্যাপারে। আরেকটা ব্যাপার হলো আমাদের দেশে রমজান মাসে যে কাজটা করা হয়, এই যে জাকাতের অথবা ফেতরার, সাদাকাতের কাপড়, শাড়ি কাপড়, তারপরে বিভিন্ন রকমের লুঙ্গি কাপড়, এগুলি ডিক্লারেশন দেওয়া হয়। ডিক্লারেশন দিয়ে এই যে লম্বা সিরিয়ালটা আপনি ধরালেন, কেমন এই লম্বা সিরিয়ালের কারণে কি হলো, অনেক মানুষ পদদলিত হয়ে প্রত্যেক বছর মানুষ মারা যায়। অর্থাৎ আপনি জাকাতের কথা বলছেন। হ্যাঁ, জাকাতের কথা, জাকাতের হক আদায় হচ্ছে না, হক আদায় হচ্ছে না। এটা তো আপনি ডিক্লারেশন দিয়ে গরিব মিসকিনরা আপনার কাছে অসহায় না, তো ওইটা নির্দিষ্ট হারে আপনার ভিতরে, নির্দিষ্ট হারে আমার ভিতরে, আপনার ভিতরে, যারা ধনাঢ্যশীল আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে তার ভিতরে গরিবের 2.5% হক রেখে দিয়েছে, হক রেখে দিয়েছেন আপনি, আমি, ওইটা আমাকে দিতে হবে, ওনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে, বাসায় বাসায় পৌঁছে দিতে হবে, এই দায়িত্ব। ওইটা আমার না, না, এটা না। ওয়াল্লাযীনা হুম ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইল ওয়াল মাহরুম, নির্ধারিত হক আপনাকে তার কাছে পৌঁছে দিতে হবে, তারা কিন্তু আপনার কাছে করুণার পাত্র নয়। জি, এটা হলো আরেকটা পয়েন্ট। দেখবেন আমাদের সমাজে সেটা হলো অনেক ধনী লোক আছে, প্রত্যেক বছর উমরা করে, প্রত্যেক বছর হজ করে, ফরজ হজ কিন্তু সে আদায় করে ফেলেছে,
তারপরে প্রত্যেক বছর বছর করতেছে, কিন্তু দান খয়রাত করতেছে না। জি। এই যে কৃপণতা তার ভিতরে কিন্তু বাসা বেঁধে আছে। অথচ তার উচিত ছিল প্রত্যেক বছর হজ এবং প্রত্যেক বছর উমরা বাদ দিয়ে সে তার সমাজে উদ্যোক্তা জীবনে হবে। হজ একবার ফরজ, হজ মাত্র একবার ফরজ, সে তার এলাকায় দিকে তারপরে নজর নফল দিবে। ইবাদত না করে তার দান জি। সৎকার ফরজ ইবাদতটা সবসময় জারি জি রাখতে জি জি, পারতো। তা কোন হালতে আল্লাহ পাক ওই ধনী ব্যক্তিকে রেখেছেন, ব্যক্তিকে আল্লাহ পাক কোন হালতে রেখেছেন, ওই হালতের উপর নির্ভর করবে তার ফতুয়া। দানের ভূমিকা কিন্তু অনেক বেশি, এটা একটা পয়েন্ট আছে। কিন্তু তারপরে দেখেন এই যে এই দান খয়রাত যদি সমাজে না থাকে, তাহলে সমাজের দরিদ্র মানুষগুলো আরো দরিদ্র হয়ে যাবে। জি। মানুষ সুদ কিন্তু না চালু খেয়ে হয়ে মারা যাবে, যাচ্ছে। যেটা ছোট ভাই বললেন। ভাই যেটা বললেন, হ্যাঁ। সুদ চালু হয়ে যাচ্ছে। তারপরে মনে করেন করজে হাসানার মতন একটা জি, জি, জি। বিরাট একটা সাবজেক্ট কোরআনে আল্লাহ এই যে- কত জায়গায় করজে হাসানার গুরুত্ব বহন করলেন, যে আল্লাহর জন্য যে ঋণ দিবে আল্লাহ জি, পাক জি, জি। তাকে কিভাবে পুরস্কার দিবেন। কিভাবে পুরস্কার দান করবে, অথচ আপনি কিন্তু আপনার সাধ্য অনুযায়ী 4 আনা পয়সা আপনি দান করলেন মনে করেন। জি। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কিন্তু ছোট নয়। জি। কিয়ামতের দিন হাশরের ময়দানে দেখা যাবে যে একটা লোকের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, জি। অবধারিত হয়ে গেছে। এবার সেই লোক তো দেখে সামনে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাকে আল্লাহ মাফ করতে চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এই সামনের দিকে তাকাও তো, দেখো তো কি দেখা যায়। কই যে আল্লাহ তাআলা বিরাট সওয়াবের পাহাড় দেখা যায়, এই সব তোমার। এবার ওই লোক বলবে যে আল্লাহ এগুলো তো আমার না, এত সব তো আমি করি নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওই যে তুমি যে অল্প কিছু পয়সা আমার রাস্তায় দান করেছিলা, এগুলি আমি আল্লাহ তাআলা এগুলিকে আপন কুদরতি রহমতি হাতে এগুলিকে বড় করতে করতে আজকে তোমার জন্য সওয়াবের পাহাড় বানিয়ে রেখেছি, অথচ তুমি জানো না আজকে এটাই তোমার নাজাতের উসিলা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের দুজনকে বারাকা দান করুক সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে এসে গেছে। আলোচনা চলতেছিল দান সদাকার গুরুত্ব। জাকাতের পরেও দান সদাকা একটা বিরাট সাবজেক্ট, ইসলামের একটি অপরিহার্য অংশ, কিন্তু আমরা এটা বেমালুম ভুলে গিয়েছি। আমরা সম্পদকে কুক্ষিগত করে রাখার জন্য আমরা দান সদাকার দিকে ভ্রুক্ষেপ করি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দান সদাকার ব্যাপারে ভয়ঙ্কর বাণী উচ্চারণ করে বলেছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল, যারা নিজেরা দান খয়রাত করে না এবং অপরকে দান খয়রাত করতে অনুৎসাহিত করে, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের সম্পদকে প্রয়োজনের অতিরিক্তটা, আল্লাহ রসুল বলেছেন প্রয়োজনের অতিরিক্তটাই তোমার পরকালের জন্য তুমি ব্যয় করে দেবে, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করবে বিভিন্ন খাতে, আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের জন্য। আল্লাহ পাক আমাদেরকে দানশীল হওয়ার তৌফিক দান করুন। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো শেষ করছি। তবে শেষ করব একটি ইসলামী গান শুনতে শুনতে। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের কাজে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না।